আসল মজা তো তখনই হবে মা, যখন রুচিতা ঋতুর ঘর থেকে এই কাগজটা পাবে। আরে তাড়াতাড়ি গিয়ে এই কাগজটা ঋতুর ঘরে রেখে দাও। প্রতীকের সাথেও মন্দিরে গেছে, এর চেয়ে ভালো সুযোগ পাবে না। যাও। এই পেপারের মাধ্যমেই রুচিতার সন্দেহ বিশ্বাসে বদলে যাবে। সেই জন্য এই পেপারটা এই ঘরে পাওয়াটা খুব জরুরি। কোথায় রাখি এটাকে আমি? কি করি, কোথায় রাখি? ঠাকুমা, তুমি এখানে কি করছো? যদি নিহার বৌমাকে ঋতুর ঘর থেকে বেরোতে দেখে তাহলে আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। আমাকে কিছু একটা করতেই হবে। আমি তো তোর কাছেই আসছিলাম। আমার কাছে? হ্যাঁ, তুই এতটাই বিজি হয়েছিস যে ঠাকুমাকে ভুলেই গেছিস। আমার সাথে দেখা করার তো তোর টাইমই নেই, তাই ভাবলাম আমিই তোর কাছে চলে যাই। আরে ঠাকুমা, তোমার ছুটকু তোমাকে ভুলতে পারে? এই পেপারটা দিয়ে আমি তো আমার এরোপ্লেন বানাতে পারি। আরে প্রিয় পেপারটা নিয়ে কোথায় গেল? যদিও পেপারটা ছিঁড়ে ফেলে তাহলে রুচিতার সন্দেহ বিশ্বাসে পরিণত হবে না। নিহারকে আটকানোর চক্করে প্রিয়া ঘরে ঢুকে গেল। যা হবার তা হয়েছে মা, যে করেই হোক পেপারটা ওর হাত থেকে নিতে হবে। দাঁড়াও, একবার ভেবে দেখো, একদিক থেকে যা হয়েছে ভালোই হয়েছে। কেন? যদি ওই কাগজটা প্রিয়ার হাত থেকে রুচিতা পায় তাহলে আমাদের উপর কেউ সন্দেহ করবে না। আরে বাহ মা, এই পেপারটা যেন ঋতু না পায়, না হলে সব গন্ডগোল হয়ে যাবে। মা চলো আমরা প্লেনটা ওড়াই। না সোনা, আমরা এখন ভীষণ ক্লান্ত, আমরা পরে খেলবো। প্রিয়, চলো শোনা আমরা খেলি, আসো। কাগজটা তো রুচিতার হাতে পৌঁছেছে, এবার একবার দেখো গো। শোনা, কোথা থেকে পেলে তুমি এই পেপারটা? এটা তো ইম্পর্টেন্ট মনে হচ্ছে। এই পেপারটা আমি আমার বাবা মার রুম থেকে নিয়েছি। না মা, এরকম যে কোনো কাগজ নিয়ে খেলে না। এটা তো শাড়ি ব্লিচ করানোর রিসিপ্ট, সেটাও ঋতু বৌদির নামের।
তার মানে বৌদি আমার শাড়িটা ব্লিচ করিয়েছিল। মা, এই যে রিসিপ্টটা আছে এটা ওই ড্রাই ক্লিনারে যেখানে ঋতু ওর কাপড় ড্রাই ক্লিনিং এর জন্য দেয়। আর এই যে বিলটা, এটা ওর পুরনো কোনো ব্লিচড কাপড়ের, যেটার ব্যাপারে রুচিতা একদম জানে না। রুচিতার হাতে এই বিলটা গেছে, তার মানে সন্দেহ থাকবে না, বরং বিশ্বাসে বদলে যাবে যে ওর সঙ্গে আজ অব্দি যা যা হয়েছে তার পিছনে শুধুমাত্র ঋতুরই হাত আছে। বৌদির ওপর সন্দেহ করার থেকে আমি বরং বৌদিকে গিয়ে জিজ্ঞেস করি। আমার তো জানা উচিত যে কি এমন ঘটলো যে ওনার এগুলো করতে হলো। মা, এই দেখো আমি ফ্রেম বানিয়েছি। এটা তোমার আর কাকিমারও ফটো আছে। কেমন হয়েছে? আমাদের সম্পর্ক যতই বড় যা ছোট যার হোক, কিন্তু আমাদের মধ্যেকার সম্পর্ক বোনেদের মতো হবে। বাহ রুচিতা, তোমায় তো দারুণ দেখাচ্ছে। আমি মায়ের সাথে সব সময় ঝগড়া করতাম এটা বলে যে আমার কেন কোনো বড়দিদি নেই, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর আমার জীবনের সেই কমতিটাও পূর্ণ হয়ে গেল। দারুণ বানিয়েছিস। বৌদি, আমি ভেতরে আসতে পারি? হ্যাঁ এসো। কি হলো? বৌদি, পরীক্ষাতে ঘুরিয়ে প্রশ্ন করা হয়, সম্পর্কে নয়। তাই আমি তোমার সাথে যা কথা বলবো সোজাসুজি বলতে চাই বৌদি। আর আমার প্রশ্নগুলোর জন্য আমি তোমার কাছে প্রথমেই হাত জোর করে ক্ষমা চাইছি বৌদি, কারণ আমার জন্য এই প্রশ্নটা করা খুব দরকারি। আমি সত্যি আর কনফিউশনে থাকতে চাই না। আমি প্রিয়র কাছ থেকে এই রিসিপ্টটা পেয়েছি। হ্যাঁ তো বৌদি, আমি তোমার উপর কোনো দোষারোপ করছি না, কিন্তু আমার শাড়িটাও ব্লিচ করা হয়েছে। আর হঠাৎ করে তোমার নামের এই রিসিপ্টটা পাওয়া, আমি এইসবের কি মানে বুঝবো বলো বৌদি? রুচিতা, তুমি যা বলতে চাইছো তা পরিষ্কার করে বলো। বৌদি, আমাদের সম্পর্ক তো দিদি বোনের ছিল না? আমাদের মধ্যে সম্পর্কটা তো এরকমই ছিল বৌদি, যে আমরা কথা বলে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে পারতাম। আমি মানছি যে আমার হাত থেকে তোমার স্যাশটা পড়ে গেছিল, অনেক বড় ভুল হয়েছে আমার। তাই কি তুমি তার শাস্তি দিচ্ছ আমায়? এতদিন আমার সাথে যা কিছু ঘটেছে সেই সব কিছু কি তুমি ঘটিয়েছিলে? আমি তোমার দিকে আঙুল তুলছি না বৌদি, আমি তোমাকে জিজ্ঞেস করছি এই জন্য কারণ আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে এমন সম্পর্ক আছে যে আমি আমার মনের কথা তোমায় বলতে পারি। এত রাগারাগি, এত সব ঝামেলা হওয়ার পরেও রুচিতা, যখন পিউ আমাকে এই ফটো ফ্রেমটা দিল, আমি খুব ভালোবেসে এটাকে এখানে এই টেবিলের উপর রেখেছিলাম। জানো কেন? কারণ আমার মনে হয়েছিল যে আমাদের মধ্যেকার এই দূরত্ব কখনো তো শেষ হবে। কিন্তু এত জঘন্য দোষারোপ করে তুমি সেই আশাটাতেও জল ঢেলে দিয়েছো। এই
রিসিট, এই রিসিটটার জন্য তুমি আমাকে সন্দেহ করছো রুচিতা? একটা কথা বলো, এই বাড়িতে শুধু একাই তুমি শাড়ি পরো? হ্যাঁ, আমিও তো শাড়ি পরি, তাই না? আগের মাসে 2টো শাড়ি একটা শাল ব্লিচ করতে আমিই দিয়েছিলাম। এটা দেখেছো তুমি? ডেট কোথায় এখানে? এটা এত পুরনো যে ডেটটাও মুছে গেছে। এটা যদি পুরনো না হতো তাহলে তো ডেটটা বোঝা যেত। দেখতে পাচ্ছ তুমি? আসলে কি বলো তো রুচিতা, ডাক্তার তো তোমায় বলে দিয়েছে তুমি একদম ঠিক আছো, কিন্তু সত্যি কথাটা হলো যে তোমার মধ্যে প্রবলেম আছে, চিন্তা ভাবনার প্রবলেম। তাই তো তুমি এত সহজে আমার উপর সন্দেহ করেছো। সন্দেহ করিনি বৌদি, শুধু জিজ্ঞেস করেছি। তাহলে তাকেই তো প্রশ্ন করা হয় যার উপর সন্দেহ হয়। তুমি আর কাউকে জিজ্ঞেস করেছো? জিজ্ঞেস করেছো তুমি? এত দিন ধরে আমার খুব আফসোস হচ্ছিল যে ওই স্যাশ পড়ানোর দিন আমি বেশি বলে দিয়েছিলাম তোমায়, কিন্তু আজ তুমি এই যে জঘন্য অপবাদটা দিলে না আমায়, আমার মনে হচ্ছে আমি একদম ঠিক করেছিলাম, একদম ঠিক করেছিলাম আমি। তোমার মন, তোমার রূপ কোনোটাই পরিষ্কার নয়। মা, ঋতু একটু শান্ত হও, এভাবে রাগ করলে তো সম্পর্ক ভেঙে যাবে। সম্পর্ক তো নষ্ট হয়েই গেছে মা, আর কখনোই তা ঠিক হবে না। রুচি কাল একটা পাঁপড়ের রেসিপি জানতে চেয়েছিল, একবার ফোন করে জিজ্ঞেস করব কেমন হলো। সত্যিটা এটাই যে তোমার মধ্যে প্রবলেম আছে, চিন্তা ভাবনার প্রবলেম। সম্পর্ক তো নষ্ট হয়েই গেছে মা, আর কখনোই তা ঠিক হবে না। হ্যাঁ মা। পাঁপড়ের রেসিপিটা তৈরি করেছিলিস? পছন্দ হয়েছে সবার? হ্যাঁ মা, ওটাই বানাচ্ছিলাম। কি হয়েছে মা, তোকে এরকম দেখাচ্ছে কেন? না মা, শুধু শুধুই তোমরা আমাকে নিয়ে চিন্তা করো। কি আর করব মা, তো মায়ের মন তো এরকমই হয়। আমি তো শুধু তোকে এটাই বলবো রুচি, যে নিজের খেয়াল রাখিস, আর যদি পরিবারে কোনো অশান্তি তৈরি হয় তাহলে বুদ্ধি দিয়ে সেটাকে কাটিয়ে উঠিস। উষা, রঙের পার্থক্য কি তুমি বুঝতে পারো না? আমি তোমাকে নীল শাড়িটা ইস্ত্রি করতে বলেছিলাম আর তুমি হলুদ শাড়ি করেছো। তাহলে ওটাই পরুন না। না কেন? আমি এই নীল শাড়িটাই পরবো, তুমি তাড়াতাড়ি ইস্ত্রি করে দাও। আর হ্যাঁ, পরের বার থেকে আমি যা বলবো তাই করবে, এর অন্যথা কিচ্ছু করবে না। নাও। মা, ঠাম্মা এরকম ছোট একটা ব্যাপারে কেন রেগে গেল? মা, তোর ঠাম্মা এরকমই, এখন এত রাগ করছে, পরে গিয়ে ঠান্ডা হয়ে যাবে। পরিবারে তো এরকম হয়েই থাকে মা। এই তো খাবারে নুন মেশানোর মতো, যদি খাবারে নুন বেশি হয়ে যায় তাহলে স্বাদটাই নষ্ট হয়ে যায়, আবার যদি কম হয় তাহলে স্বাদই হয় না। আর যেভাবে খাবারে নুন বেশি হলে তাতে দই মিশিয়ে তার স্বাদ ঠিক করি না, সেরকম সম্পর্কে নুন বেশি হয়ে গেলে ভালোবাসায় দই মেশাতে হয়, সম্পর্ক আবার ঠিক হয়ে যায়। আচ্ছা শোন, এখন আমি রাখি, তোর ঠাম্মার শাড়িটাও ইস্ত্রি করতে হবে আর রাগও ভাঙাতে হবে। ঠিক আছে মা, বাই।
যেমন এই দইটা দিয়ে আমি এই তরকারিটা ঠিক করে দিলাম, তেমনি ভালোবাসা দিয়ে আমি আমার আর ঋতু বৌদির সম্পর্কটাও ঠিক করে দেব। পিউষোনা একটু খেয়ে নাও বাবু, কি সুন্দর খেতে, দেখো তোমায় বড় হতে হবে তো। পিউষোনা দেখো আর একটুখানি বাকি আছে, তুমি এটা খেলে কত স্ট্রং হবে বলো তো। ব্যাস। না আমি দুধ খাবো না। এই ফুলটা তো তোমার খুব পছন্দ না, তাই আমি নিজের হাতে তোমার জন্য এই বোকেটা বানিয়েছি। এই ফুলের কাঁটা আমায় অনেক ব্যথা দিয়েছে, তাই এর সৌন্দর্যের আমার কাছে কোনো গুরুত্ব নেই। বৌদি, এই গ্লাসটা অর্ধেক ভর্তি আর অর্ধেক খালি। কিছু মানুষের এই খালিটাতে অপূর্ণতা লাগে, আর কিছু মানুষের অর্ধেক ভর্তিটাতেই খুশি থাকে। আমিও এই খালির অপূর্ণতাটা অনুভব করেছি বৌদি। আমার জীবনে তোমার যে ভালোবাসাটা ছিল সেটা তো আমি খেয়ালই করিনি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে নিজের ছোট বোন মনে করে ক্ষমা করে দাও প্লিজ বৌদি। ছোট বোন যদি হতে তাহলে হয়তো ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি তো আমায় বড় জাই বানিয়ে দিয়েছো, তাই আমার কাছ থেকে আর ক্ষমা পাওয়ার কোনো আশা করো না। রুচিতা, তুমি এবার ঋতুর কাছে ক্ষমা চাইতে আর রাগ ভাঙাতে ব্যস্ত থাকো, আর আমাদের দিকে তোমার নজরই আসবে না। তাছাড়াও তুমি হাজার চেষ্টা করে নাও, ঋতু মানবে না। চলো মা, মন্দির থেকে ঘুরে আসি। আমি এত সহজে আমাদের সম্পর্কটাকে হেরে যেতে দেব না বৌদি। এই ছোট বোন নিজের বড়দিদির রাগ ভাঙিয়েই ছাড়বে। সরি। গড, এই পিউটা না সব জায়গায় খেলনা ছড়িয়ে রেখেছে। সরো। বৌদি, তোমার কোথাও লাগেনি তো? সরি বলতে হবে না, আমি ক্ষমা করলাম তোমায়, ক্ষমা করলাম। যখন একটা ছোট বোন নিজের জীবনের পরোয়া না করে বড় দিদির প্রাণ বাঁচায়, তাহলে বড় দিদির কোনো অধিকার নেই তার উপর রাগ করে থাকার।
বৌদি। এরপর আমার কোনো ভুল হলে তুমি আমাকে মেরে নিও, বকা দিও, শাস্তি দিও, কিন্তু প্লিজ আমার ওপর রেগে থেকো না বৌদি, কারণ তোমার চুপ থাকা আমি মেনে নিতে পারি না। বৌদি, আমি এটাকে জুড়ে দিয়েছি, এরপর আমি এটাকে আর কখনো ভাঙতে দেব না। আজ থেকে আমরা দুজন দুজনকে কথা দিচ্ছি, যাই হয়ে যাক না কেন আমরা কখনো ভুল বুঝবো না। মন খারাপ হলে কথা বলে সব ঠিক করে নেব বৌদি, কিন্তু ওই খারাপ লাগাটাকে তিক্ততায় কখনোই বদলাবো না বৌদি। এই নাও বৌদি, আজকে আমি তোমার ফেভারিট মিষ্টি বানিয়েছি। আচ্ছা, তুমি বানিয়েছো যখন খেতেই হবে, তবে তার আগে তোমায় এটা পড়তে হবে। সেদিন যখন মার্কেট গিয়েছিলাম এটা তোমার জন্য আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি নিয়েছিলাম, কিন্তু দিতেই ভুলে গেছিলাম। কিন্তু বৌদি, এটা তোমার উপর বেশি ভালো লাগবে। না, এটা তোমাকেই বেশি ভালো লাগবে, আমি বলছি তো তোমায়। হঠাৎ করে ওদের দুজনের মধ্যে কি হলো? 1 ঘন্টা আগে ঋতু বলল যে ওদের সম্পর্ক আর ঠিকই হবে না, কিন্তু এখানে তো অন্য ঘটনা ঘটছে।